যাই হোক, আজকে একটা ভিডিও করার ডিসিশন নিলাম। তো এই মুহূর্তে যেসব শিক্ষার্থীরা কোটা নিয়ে আন্দোলন করতেছে, আমি প্রথমত ওনাদের কথাই বলবো যে আসলে শিক্ষার্থীদের আন্দোলন করাটা, যে আন্দোলন করতেছে সেটা আমার মতে আমি মনে করি না সেটা ঠিক। কারণ হচ্ছে, আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই একটা স্কিল আছে, ঠিক আছে? আমরা কারো কাছে চাবো কেন? ঠিক আছে, আমাদের যে স্কিল আছে, দক্ষতা আছে, আমরা দক্ষতা দিয়ে অর্জন করতে পারি। আমরা দেখাইতে পারি শিক্ষার্থীরা যে আজকে রাজপথে নামছে, আন্দোলন করতেছে, তারা কিন্তু তাদের শক্তির জানান দিচ্ছে এবং তাদের শক্তিটা কিন্তু আরও জানান দিতে পারে। এটা আরও বড় আকারে শক্তিটা জানান দেওয়া সম্ভব। আমি মনে করি না ওনাদের সরকারের কাছে কিছু চাওয়া উচিত, ওনাদের নিজের শক্তি দিয়ে নিজেদের অর্জন করা উচিত। ঠিক আছে, ওনারা কোটা বিরোধী আন্দোলন করতেছে, ঠিক আছে, মেধার জন্য, যাতে মেধাবীরা জায়গা দখল করতে পারে সেই জন্যই করতেছে। কিন্তু আমি বললাম যে এতে তো আর কোটা বাড়বে না, কোটা যা ছিল তাই থাকবে। হয়তো আগেও 100 কোটা ছিল, এখনও যদি মেধাবীদের কোটা দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সেই 100 কোটাই থাকবে। সুতরাং কোটার এই 100 কোটা দিয়ে যারা আন্দোলন করতেছে তাদের সবার চাকরি হওয়া সম্ভব না। কিন্তু যারা আন্দোলন করতেছে তাদের তো সবারই কর্মসংস্থান দরকার হবে, তাদের সবারই চাকরি দরকার হবে। তো যারা আন্দোলন করতেছে এদের থেকে হয়তোবা যদি এই কোটা তুলে দেওয়া হয়, ঠিক আছে, তাই হচ্ছে মেধার ভিত্তিতে যারা আসবে, তাও দেখা যাবে যে হয়তোবা যারা আন্দোলন করতেছে তাদের ভিতর থেকে 10% লোক চাকরিতে সুযোগ পাবে, তাহলে বাকি 90% লোক কোথায় যাবে? ঠিক আছে, তো এই আন্দোলনটা ঠিক না। 90%-এর জন্য তো চাকরি কেউ দিতে পারবে না। তো এই 90%-এর জন্য তো চাকরি দরকার, ঠিক আছে? সুতরাং বাংলাদেশে যাতে 100% কর্মসংস্থান হয়, সবার কর্মসংস্থান যাতে নিশ্চিত হয়, সেই ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক আছে, বাংলাদেশের কোনো সরকারি কর্মসংস্থান নিয়ে কাজ করে না। কীভাবে কর্মসংস্থান তৈরি করা যায়, একটা মানুষকে কীভাবে কর্মে এস্টাবলিশ করা যায়। বাংলাদেশ সরকার কিন্তু যখন একটা লোক কাজ করে করে পরিশ্রম করে করে এস্টাবলিশ হয়ে যায়, তারপর ট্যাক্স বসাই নেয়, তার থেকে ট্যাক্স শিখি আদায় করে নেয়। কিন্তু হচ্ছে ট্যাক্সটা নেওয়ার জন্য একটা লোককে যে প্রস্তুত করা, সেই প্রস্তুত কয়জনকে সরকার করছে? কোনো একটা সিঙ্গেল লোককে সরকার প্রস্তুত করতে পারে নাই। ঠিক আছে, তো আমি মনে করি শিক্ষার্থীরা যারা আন্দোলন করতেছে তাদের সবাই একজোট হয়ে এই ডিসিশনে আসা উচিত যে প্রত্যেকটা লোকের কর্মসংস্থান যাতে হয়, প্রত্যেকটা লোকের কর্মসংস্থান যাতে নিশ্চিত হয়। আমরা সবাই একযোগে কাজ করব, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, কোনো মন্ত্রী মিনিস্টার নয়, সবারে বাদ দিয়ে আমরা সবাই নিজ নিজ পায়ে দাঁড়াবো, আমরা সবাই কর্মসংস্থান গড়ে তুলব। ঠিক আছে, আমরা দেখাই দিব যে সরকারের উপরে আমরা ডিপেন্ড করি না, সরকার কী করলেও না করলেও তাতে কিছু আসে যায় না, আমরা আমাদের কর্মসংস্থান আমরা করতে পারি। ঠিক আছে, তারপর সরকারের আরেকটা কথা বলি, সরকার হচ্ছে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা নির্ধারণ করছে। কিন্তু বাংলাদেশ সরকার চলতে যে ইনকামটা দরকার, সেই ইনকাম যেসব জায়গায় থেকে আসে, সেসব জায়গায় যেমন হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কেন কোটা নির্ধারণ করা হয় নাই? মুক্তিযোদ্ধাদের জন্য যখন 50% কোটা নির্ধারণ করা হয়েছে, চাকরিতে সেই জায়গায় তারা 50% কোটা পাবে, তাহলে সরকারের যে ইনকাম আছে সেই ইনকামেরও 50% তারা দিবে। তারা কেন সেটা সেটা সেখানে কেন সরকার এই ডিসিশন নিচ্ছে না? সরকারের বা দেশের উন্নয়নে, ঠিক আছে, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী মুক্তিযোদ্ধা বাদ দিলে দেশে যারা আছে সবাই রাজাকার।
মেনে নিলাম সবাই রাজাকার। তাহলে দেশের উন্নয়নে সবাই ট্যাক্স দিচ্ছে, সবাই উন্নয়নে ট্যাক্স দিয়ে দেশের উন্নয়ন করাচ্ছে, তাহলে সেখানে সরকারের সরকার সুবিধা নিচ্ছে রাজাকার থেকে, রাজাকারদের সরকার সুবিধা দিচ্ছে না। তো এইসব কিছু দেখাই দেওয়ার জন্য ছাত্রদের শক্তি আছে, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার শক্তি ছাত্রদের আছে আমি মনে করি, সেটা দেখাতে পারবে। তো সেজন্য এখন থেকেই প্রস্তুত প্রস্তুতি নেওয়া উচিত সবার। আমি নিজেও ছাত্র ছিলাম, আমি নিজেও একসময় বুঝতে পারছিলাম যে আমি অনার্স করলাম, মাস্টার্স করলাম, ঠিক আছে, আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাই, ঠিক আছে, মেধার লড়াইয়ে চাইয়ে তারপর হচ্ছে সরকারি চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আমি মেধার লড়াই দিলেও সরকারি চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমি চিন্তা করছি, আমি যে চাকরির জন্য খালি অ্যাপ্লাই করব, পে অর্ডার দিব, পে অর্ডার দিতে দিতে আমার যে টাকা খরচ হবে, যে সময় লস হবে, লেখাপড়ার জন্য যে সময় যাবে, ঠিক আছে, তার থেকে আমি খুব দ্রুত কাজ করে কিছু ইনকাম করতে পারলে তাই যথেষ্ট। যাই হোক, আমি কাজের মধ্যে গেছি, আমি কোনো সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করি, আমি 1 টাকা দিয়েও পে অর্ডার করি নাই। কেন আমি পে অর্ডার করে সরকারি টাকা দিই? আমি এই পর্যন্ত দাঁড়িয়ে আমি নিজের মতো দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমি আলহামদুলিল্লাহ আমি দাঁড়াই গেছি, ঠিক আছে, আমার ভালো ইনকাম আছে, চাকরি থেকে ভালো ইনকাম আমি করতে পারতেছি, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো যে তোমরা প্রস্তুত হও, সবার কর্মসংস্থান যাতে নিশ্চিত হয় সেই প্রস্তুতি নাও। তুমি তোমার নিজের কর্মসংস্থান নিশ্চিত করো, আরও 5 জনের জন্য, আরও 5 জনের 5টা 10টা কর্মসংস্থান যাতে হয় সেই ব্যবস্থা তুমি করো। সরকারের দিকে তাকাই নাই, সরকারের দিকে চাই নয়, নিজে থেকে পারা সম্ভব, আমরা পারি, ঠিক আছে। বাঙালি পারার জাতি, বাঙালি ইচ্ছে করলে পারে, বাঙালির শক্তি আছে, ঠিক আছে। সবাই প্রস্তুতি হয়, সবাই জানান দেওয়ার চেষ্টাই করো, জানান দাও, ঠিক আছে, যে আমরা পারি।